বেশি সময় ক্লাস নেব না। আমার একটা আজকে যেন এই ঘাড় মাথা যন্ত্রণা করতেছে। এইজন্য আরকি আমরা আজকে একটু ইয়ে সম্বন্ধে ধারণা দিব আজকে। তো এটা আমরা অনেকেই জানি আরকি যে পার্ট অফ স্পিচ কাকে আচ্ছা এটা না তো তোমাদের এটা না তো। তোমাদের আর্টিকেল পার্ট অফ স্পিচ না। পার্ট অফ স্পিচ হচ্ছে এর আগেরটা হয়ে গেছে। যারা মডিফায়ার করছে তো এটাও কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট টপিকস পার্ট অফ স্পিচ বুঝছো? এটা আমরা যখন ৯ নাম্বার করব অর্থাৎ মডিফায়ার করব তখন পার্ট অফ স্পিচ এর গুরুত্ব অনেক বেশি। এই যে পার্ট অফ স্পিচ আছে কত প্রকার কি নাউন থেকে শুরু করে প্রত্যেকটাই খুব মানে খুব মানে স্মুথলি ভাবে জানা লাগবে। তুমি কোনটা কম বেশি জানলে হবে না। আসলে পার্ট অফ স্পিচ এর গুরুত্ব ইংলিশে অনেক বেশি। আচ্ছা, কি লেখা আছে এখানে? আর্টিকেলের ব্যবহার লেখা আছে। যে আসলে আমরা আর্টিকেলটা স্যার নাফিদ আব্দুল্লাহ নামের ছেলেটা কি স্যার পড়বে না স্যার? ও তো অন্য ব্যাচে ক্লাস করে। আর ও হচ্ছে ব্যাচে বলতে কি ও মাঝে, মাঝে আসে কিন্তু আমি মূলত ওর বাসায় পড়াই আরকি। হ্যাঁ, ও তো ক্লাস 10 থেকেই পড়ে আমার কাছেই। ও অ্যা কোন কলেজে? হ্যাঁ, হ্যাঁ। আরে মোল্লা কলেজে। মোল্লা কলেজে ও। মোল্লা কলেজ বলো কেন? 5 স্টার কলেজ বলবো। না কলেজ ক্যাসিনো মোটামুটি কলেজ। আচ্ছা দেখো ১ম থেকে একটু আমি এখানে কি লিখছি দেখো তো এই সাকিব পড়ো তো এখানে কি লিখছি ১ম টা? স্বরেও থেকে ও পর্যন্ত উচ্চারণে এম, ক হ্যাঁ, থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উচ্চারণে এ। আচ্ছা আমার মেয়েটা মনে জয়েন করতে পারতেছে না। সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক বিষয় হচ্ছে যে আমরা অত লেন্থলি সিস্টেম নিয়ে যাব না। আমার খুব আমার যে রুলস গুলো যেগুলো আছে তোমার ইন্টারমিডিয়েটে যত আর্টিকেল আছে তুমি সেখানে ৫ এ ৫ পেতে বাধ্য। মানে চেষ্টা করলেও আবার ৪.৫ পাইতে পারবা না আরকি। এমন একটা সিস্টেম আরকি। এখন আমি যেখানে লিখে দিছি এই কথাটা একটু সবাই একটু পড়ে নাও আরকি। সাদ একটু পড়ো তো সাদ। না ইয়ে তো পড়ছে। অ থেকে ও পর্যন্ত উচ্চারণে এন, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উচ্চারণে এ। ওকে ফয়সাল একটু পড়ো তো ফয়সাল। অ থেকে ও পর্যন্ত উচ্চারণে এন, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উচ্চারণে এ। আচ্ছা আমরা তো আর্টিকেল করছি। বিষয়টা হচ্ছে আমরা উচ্চারণ অনুসারে আমরা আগে ভয়েল কনসোনেন্ট এগুলো ব্যবহার করতাম। তো আমরা আজকে উচ্চারণ অনুসারে যেমন মনে করো সাপোজ একটা গ্যাপ আছে এবং সেই গ্যাপের আর্টিকেল বসাতে হবে। এখন এখানে আছে সাপোজ উচ্চারণ বলতে কোনটাকে বোঝায় আমরা যেমন মনে করো সাপোজ প্লেন ঠিক আছে? স্যার এখন আমরা তো স্যার আগে পড়ছি স্যার যে স্যার এর উচ্চারণ এর মতো হইলে অমুক না এখন তুমি হবে, একটু ইউ এর একটু উচ্চারণ ইউ এর মতো হইলে আচ্ছা অমুক হবে, এরকম ও এরকম। আচ্ছা এখন একটু ভিন্নভাবে করি। এখন প্লেন এটা বাংলায় বানান করো তো। পয়ল একার পয়ল হ্যাঁ একার প ন। পয়লা। আচ্ছা প শব্দটা এই দুটোর মধ্যে কোথায় কিসের মধ্যে আছে? সম্ভবত মানে এইটার ভিতরে আছে নাকি? এর মধ্যে আছে, এতে এতে। মানে এইটার ভিতরে আছে তাই তো? তাহলে আমরা এক কথায় এখানে কি জি জি বসাতে পারি? স্যার। বসাতে পারি। আচ্ছা এখন দ্বিতীয় কথা হচ্ছে বলি যদি আবার যদি বলি ফুটবল।
এখন বানান করো ফয়রসু ট, ফুটবল। এখন আমরা উচ্চারণ হিসাবে দেখো এই ক থেকে এই পর্যন্ত উচ্চারণ হচ্ছে এরকম। আগে যে সিস্টেমটা আমরা করছি, হ্যাঁ আমরা ওইটাতে ওইভাবে ধরতে পারি নাই। যেমন মনে করো ওয়ানেস্ট এই কথাটা তুমি যদি কনসোনেন্ট সাউন্ড মানে কনসোনেন্ট বলো, তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক সময় বলছি যে কনসোনেন্টের আগে এ বসে আর ভাওয়েলের আগে এন বসে। এখন অনেস্ট একটা কনসোনেন্ট ওয়ার্ড আছে, কিন্তু সাউন্ডটা দেখো ওয়ানেস্ট বানান করো ওয়া আসে, দেখো এই ওয়াটা আসে। তো যেহেতু এখানে ওয়া আসছে, সেহেতু আমরা কি দেব? স্যার এন। এন, রাইট। তো জাস্ট আমরা সাউন্ডটাকে ফলো করব, হ্যাঁ। আর ফলো করলেই আমরা এর বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাব। তবে আমরা এতটুকু বুঝলাম যে যদি ক থেকে এই চন্দ্রবিন্দু পর্যন্ত উচ্চারণ হয়, সেখানে আমরা যে কোনো ওয়ার্ড বানান করব, কিন্তু বাংলায় বানান করব, কিন্তু ওয়ার্ডের অর্থ কিন্তু করব না। যেমন যেমন হচ্ছে আমি যদি এখানে এটা দেখি, সাপোজ অ্যাপেল, ও অ্যাপেল মানে মানে তো আপেল, আচ্ছা এটা লিখলাম। বয়, বয় মানে হচ্ছে বালক, ওই বালকটা বানান করবো না, জাস্ট এই বানানটা উচ্চারণটা বানান করবো। তো বানান করার সাথে সাথে কিন্তু আমরা রেসপন্স পেয়ে যাব। এখন বিষয় হচ্ছে হ্যাঁ, তারপর বিষয়টা হচ্ছে কি, তো আমরা কিন্তু মানে কি এটা উচ্চারণে অনুসারে আমরা করলে আমরা জিনিসটা ক্লিয়ার হতে পারবো। তো এইখানে যে একটু ভিন্নাত্মক ভিন্ন যে ওয়ার্ড গুলো দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ড গুলো আমরা একটু এখান থেকে কপি করে নেই, আর জিনিসটা আমাদের একটু বুঝতে সহজ হবে। এই যে ওয়ার্ড গুলো প্রত্যেকটা উচ্চারণ ইউনিভার্সিটি, ইউ রস্যই রস্যু উচ্চারণ হচ্ছে। তো এটা হচ্ছে ব্যতিক্রমের মধ্যে, আর ব্যতিক্রম বলতে তোমার বইতে ইন্টারমিডিয়েট বইতে যেটা আছে ইউনিভার্সিটি আছে, আর ইউরোপিয়ানটা তো আসে নাই। তো এই ইউরোপিয়ান এই জিনিসটা তোমার হচ্ছে থাকবে ইউরোপিয়ান। তো বিষয় হচ্ছে এইটা আর এটা, যেটা সাধারণত আমরা উচ্চারণ অনুসারে বসাবো, তবে রস্যই রস্যু উচ্চারণটা সাধারণত এ ইন্ডিকেট করে। তাই এইটার আগে শুধু ইউনিভার্সিটি আর ইউরোপিয়ান এই দুইটা ওয়ার্ড তোমার বইয়ের মধ্যে আছে, আর ইউনিক, ইউনিয়ন, ইউনিট, ইউনিফর্ম এগুলো নাই। তো এক কথায় আমার যেহেতু এই দুইটাতে আমি সবকিছু পেয়ে যাচ্ছি, তো সেহেতু আমার এই দুইটাই এনাফ। ইউনিভার্সিটি আর ইউরোপিয়ান এই দুইটা জানলেই হচ্ছে। ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে একবার ঢাকা ইউনিভার্সিটিতে আর্টিকেলের একটা ব্যবহার আসছিল, তো ইউরোপিয়ান কথাটা দেওয়া ছিল এবং ওর আগে ব্যবহার করতে বলা হয়েছিল আর্টিকেলের। তো আর্টিকেলের ব্যবহার করতে স্যার, বলা হয়। হ্যাঁ বলো, লাইনের সমস্যা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। স্যার। আচ্ছা, আমরা আর্টিকেল শেখাচ্ছিলাম। তো ওখানে আর্টিকেল তুমি একটু উপর থেকে পড়ে নাও, এখানে আর্টিকেল এ এন্ড বি এই তিনটার ব্যবহার। তো আমরা প্রথমত এ এবং এন এর ব্যবহারটা শেখাচ্ছিলাম। তো অ থেকে ও পর্যন্ত স্যার ইউরোপিয়ান স্যার এ হবে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন হওয়ার কথা না? এন হওয়ার কথা, কিন্তু আমরা এ বসাতে হবে। এই যে আমি ব্যতিক্রম ওয়ার্ড দিলাম, আমরা যে আসল কথা হচ্ছে রস্য এবং রস্যু উচ্চারণ হচ্ছে। যেমন এই লাইনটা একটু পড়ে নাও, এই 2 নাম্বার রুলসটা। সেখানে বলছে যে ওয়ার্ডটিতে ইউ আর ই শব্দ, এইটা উচ্চারণ যদি ইউ হয়, রস্যই রস্যু, এটা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা, তবে এন না বসে এ বসে। যেমন নিচের ওয়ার্ডগুলোতে ইউ আর ই আর ইউ এর উচ্চারণ ইউ এর মতো, তাই এদের সবার সামনে এ বসবে। সেগুলো কি? ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিয়ন, ইউনিট, ইউনিফর্ম, ইউনিভার্টাস। এখন বিশেষ করে এখানে ইউরোপিয়ানটা দেয় নাই, দেওয়া হয় না আর কি। এই তো আছে আছে আছে। এখানে স্যার এই ভাওয়েলের ইয়াটা আসবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা আসবে না।
ডাইরেক্ট মানে ওই যে এ এন এগুলো আসবে না। এক্স্যাক্টলি। তো শুধুমাত্র আমার যেটা আমার এখানে সাধারণত আমি একটা ব্যতিক্রম ওয়ার্ড হিসাবে ধরে নিতে পারি। তোমার যে টোফেল বইটা আছে অ্যাডমিশন টেস্টের আগে যেটা তোমরা কিনবে, ওখানেও ঠিক একই বলা হয়েছে যে ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিয়ন, ইউনিট, ইউনিফর্ম। এই জিনিসগুলো তুমি এক কথায় মাথায় একটু ব্রেনটা রেখে দাও। তবে যে দুটো হলুদ কালার করছি, এই দুটো একটু বেশি করে রেখে দিলে, কারণ কি ম্যাক্সিমাম পরীক্ষাতে হয় ইউনিভার্সিটি আসছে না ইউরোপিয়ান আসছে, এদের আগে কি বসাতে হবে? তো বসাতে হবে। এটা বললাম যে ঢাকা ইউনিভার্সিটিতে একবার পরীক্ষাতে আসছিল যে ইউনিভার্সিটি না ইউরোপিয়ান দিয়েছিল ওর আগে আর্টিকেলের ব্যবহার পড়ছিল একটা, তো সেটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অনেকে যারা জানে বসাইছে, যারা না জানে তারা এন বসাইছে, যেহেতু ভাওয়েল। তো তোমার প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা ব্যতিক্রম আছে, তো ব্যতিক্রমটা একটু মাথায় রাখবা। আচ্ছা নওশিন, তুমি একটু দেখে নাও, আমি ওদেরকে বলছি। তো অ থেকে ও পর্যন্ত উচ্চারণে এন বসে এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত উচ্চারণে এ বসে। তবে সেই ক্ষেত্রে তুমি কি করবা, এখানে একটা প্লেন দেওয়া আছে, বা ফুটবল বা ওয়ানেস বা আপেল, এখানে বয় দেওয়া আছে, বয়টা বেশি সুন্দর। তো বয় মানে হচ্ছে বালক, ওই বালকটা উচ্চারণের দরকার নেই। বয় কথাটা ব দিয়ে এই যে প্রথম অক্ষরটা এইটার ভিতরে আসতেছে, যার কারণে এখানে অটোমেটিক্যালি কি বসে যাচ্ছে, এ বসছে। তো ঠিক এইভাবে আমরা বানান করে করে আর্টিকেল বসানোর চেষ্টা করব। জাস্ট বানান করে, আর অন্য কিছু করার দরকার নেই, শুধু বানানের মাধ্যমে আমরা জিনিসটা শেখার চেষ্টা করবো। যেমন ফুটবল বানান করলে টপ আসে ফুটবল, বল। তবে এখানে ফ কথাটা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, মানে এই পর্যন্ত উচ্চারণের কারণে কিন্তু হয়েছে প্লেন পয়লয়। তো যেহেতু এটা উচ্চারণে আমার এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, যার কারণে এর আগেও বসছে। তো অনেস্ট কথাটা দেখো উচ্চারণ আসছে, অ থেকে ও পর্যন্ত উচ্চারণে দেখো এন বসানো হয়েছে। তো এটা একটু মাথায় রাখলে হয়ে যাচ্ছে, জাস্ট বানানটা ফর্মালিটিস। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আর্টিকেলটা একটু লেন্থলি ভাবে বলতে গেলে, যে 2 নাম্বার এক্সারসাইজটা বললাম যে তোমাকে এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে। সেগুলো কি ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিয়ন, ইউনিট, ইউনিফর্ম। তারপরে এই যে আরো কিছু কিছু জিনিসের ভিতরে, তবে ইউরোপিয়ান কথাটা আর ইউনিভার্সিটি কথাটা এই দুটো ম্যান্ডেটরি, আমি এখানেও মার্ক করে দিয়েছি। সেটা কি যে ইউনিভার্সিটি আর ইউরোপিয়ান, এই দুটো জিনিস মার্ক করে দিয়েছি। তার মানে কি এই দুটোর আগে বসবে। এখন দেখো, তারপরে আবার একটা বিষয় আছে, ও দিয়ে সাধারণত ওয়ান বোঝায়, আর ওয়া শব্দ আসে। তো ওয়া শব্দ সাধারণত এই যে ওয়া শব্দ উচ্চারণ হলে সেখানে এন না বসে বসে, এখানে এগুলো হচ্ছে ব্যতিক্রম। আর এখানে সাধারণত ওয়ান টাকা নোট, ওয়ান এইট ম্যান, ওয়ান্স ফেমাস, ওয়ান কথা থাকবে, ও এন যুক্ত থাকবে। তো এরকমটার ক্ষেত্রে সবসময় তুমি বসানোর চিন্তা ভাবনা নিবা, যে আমি তখন এগুলো ব্যতিক্রম। তো যেরকম আগে একটা ব্যতিক্রম বললাম ইউরোপিয়ান আর ইউনিভার্সিটি, এখন একটা ব্যতিক্রম বললাম ওয়ান কথাটা থাকলে এখানে এর ব্যবহার করব। তারপরে আরেকটা জিনিস দেখো, এই যে আমি যে অনেস্ট কথাটা লিখলাম, এখানে আছে যে এইচ এর প্রথম অক্ষরটা যদি এইচ হয় এবং তার যদি উচ্চারিত থাকে, তবে তার পূর্বে সর্বদা এন বসে। যেমন মনে করো অনেস্ট, এই যে ওয়া আছে, তার ওয়ানার, ওয়া আছে, ওয়ানারেবল, ওয়া আছে, ওয়ানারারি, ওয়া আছে, ইয়ার, আছে। তো এই যে অপশন গুলো, তো সবগুলো কিন্তু স্বরবর্ণের মধ্যে। স্বরবর্ণের মধ্যে যতগুলো উচ্চারণ হবে সেখানে আমরা এন বসানোর চেষ্টা করব। আচ্ছা, কারোর পেশে এটা দরকার নাই। জাতীয়তা বা ধর্মীয় পরিচয় বোঝাতে, যেমন আই এম বাংলাদেশি, হি ওয়াজ এ মুসলিম, এই কথাগুলোর আগেও কিন্তু জাতি বোঝাতে কিন্তু এর আগে, যেমন মনে করে আবার আরেকটা জাতীয়তা বা জাতি বোঝাতে কিন্তু আবার এটা আলাদা ব্যাপার, এটা পরে। আচ্ছা, তারপরে দেখো অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে, যেমন বিবিএ, এসএসসি, এইচএসসি, এর আগে কিন্তু আমরা যেমন মনে করি যে এই সাধারণত সংক্ষিপ্ত ওয়ার্ড গুলো যেমন আছে, যেমন তোমরা এখন এইচএসসি,
এইচএসসি বানানটা এ রস্বই চ, তো এ কথাটা আসছে যার কারণে কিন্তু এন হচ্ছে। তো এটা মাথায় রাখতে হবে। তার এখানে তো আমরা বলতে পারি যে এটা তো কনসোনেন্ট, সেখানে তো কিন্তু এ হলো না, এন হয়ে গেল এটা। আচ্ছা, তারপরে দেখো তো অ্যাব্রিভিয়েশনটা বুঝে গেলে যে অ্যাব্রিভিয়েশন থাকলে আমরা সেটা উচ্চারণ হিসাবে বসাবো। আচ্ছা, তারপরে দেখো কিছু ওয়ার্ড যেমন ফিউ, লিটিল, লট অফ, নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, গুড আইডিয়া অফ, গ্রেট, মেনি, এগুলোর পূর্বে সাধারণত এ বসে। এটাও একটা ম্যান্ডেটরি। এটাও একটা আমার একটু পড়ে নেওয়ার সাথে সাথে যে আমি কি বললাম, ফিউ, লিটিল, লট অফ, নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, গুড ডিল অফ, গ্রেট, মেনি, ইটিসি, এগুলোর আগে সাধারণত আমরা এ এর ব্যবহার করব। তারপর দেখো কোন সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে অনির্দিষ্টতা বোঝাতে এ এবং এন বসে। যেমন মনে করো আমরা তো জানি এটা উচ্চারণ অনুসারে বসাবা তোমরা। যেমন আমব্রেলা, তা বানানটা অনুসারে বসাবা রিভার, রিভার র রস্যি ভায়াকার র, ঠিক আছে। ম্যাঙ্গো, ঠিক আছে। এটা সাধারণত আমরা উচ্চারণ হিসেবে বসাবো। আচ্ছা, তারপরে এবার আসি এখানে গেল ওটা সাধারণত এ এর ব্যবহার গেল, এ এবং এন। এবার আমরা একটু দি এর ব্যবহার খেয়াল করি যে দি এর ব্যবহারটা ইউজ অফ দা। তো এখানে একটা বিষয় যে আমার দি কোথায় বসে, সাধারণত ডেফিনেট নির্দিষ্টকরণের ক্ষেত্রে সাধারণত দি এর ব্যবহার হয়। যেমন নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, এটা বোঝাতে, যেমন নির্দিষ্টতা বলতে যে জিনিস পৃথিবীতে অর্থাৎ দেশে পৃথিবীতে একটাই আছে, তো অদ্বিতীয় কোনোটা নেই। যেমন মনে করো আমি যদি সানটা লিখি, সান সূর্য, তো ওর আগে দি বসছে, অর্থাৎ সূর্য তো পৃথিবীতে কয়টা, 10টা। নাফিস বোঝা যায়? জি স্যার, বোঝা যায় স্যার। তো আমরা নির্দিষ্টকরণের ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি জাস্ট আমার যেগুলো লাগবে সেগুলো রড গুলোর ব্যবহার জেনে নিই। তা আমরা এটা জিনিস বললাম যে কি, যেটা একটি মাত্র আছে, শুধুমাত্র একটি আছে, সেটার ক্ষেত্রে আমরা দি এর ইউজ করবো। যেমন দা মুন, দা সান, দা তাজমহল, এগুলো একটা জিনিসের ক্ষেত্রে আমরা সাধারণত দি ব্যবহার করব। আর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম কি? যেমন আমি যদি বলি যে the- এখানে স্টুডেন্ট আছে একটা, এটা থাকবে এর যোগ করা, অর্থাৎ স্টুডেন্টস। যদি প্লুরাল কোনো কিছু বোঝায় তার আগে দি বসবে। আচ্ছা, তারপরে দেখি আবারও দি বসবে কোনটার আগে, মনে করো যে সুপারলেটিভ ডিগ্রি। একটা সুপারলেটিভ ডিগ্রি একটা উদাহরণ দাও তো, পারবে? ছাদ বলো। গ্রেটেস্ট, হ্যাঁ হ্যাঁ। আর মানে এক কথায় এসটি যুক্ত থাকবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট, গুড গুড। আর ঠিক আছে, মোটামুটি এসটি যুক্ত থাকবে, এটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলতে পারি। তো সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ দি বসবে। আচ্ছা, এটা গেল।
তারপরে আসি মনে করো সুপারলেটিভ গেল, তারপরে আমরা সাধারণত এইটা যেমন মনে করো ওয়ান অফ দা, এই ওয়ান অফ এর পরে অটোমেটিক্যালি দি বসে যাচ্ছে, তারপর ইন এর পরে দা, ফরমের পরে দা। তো এইটা জিনিসটা একটু মাথায় রাখবো যে আমরা ম্যাক্সিমাম প্রিপজিশনের পরে সবসময় ক্রস বসাবো, আর আর হচ্ছে এই প্রিপজিশন গুলো যেগুলো একটা ফ্রেজ স্টাইল আছে ওয়ান অফ দা, তো এখানে শুধুমাত্র অফ থাকলে কিন্তু আমরা আবার ক্রস বসাবো। আমি কিন্তু এই তিনটাকে মার্ক করলাম, এই তিনটার মোটামুটি মার্ক করলাম, এই জন্য ওয়ান অফ এর পরে দি বসবে, আর ইন এর পরে দি বসবে, আর ফর্মের পরে দি বসবে, এটা একটা ম্যান্ডেটরি। এবার দেখি জাতি, যেমন জাতি অর্থে সাধারণত আমরা জাতি অর্থে দি বসাই। একটা উদাহরণ দেওয়া যাক, মনে করো আচ্ছা, এখানে আমি তিনটা গ্যাপ দিয়েছি, তিনটা গ্যাপে কি কি আর্টিকেল বসতে পারে? The English is an international language. The আচ্ছা, English are very industrial. আর আর কেউ কিছু বলবা? স্যার প্রথমে যদি দা না বসাই তাহলে হবে না স্যার, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর কেউ? হ্যাঁ ফাজিল বলো। আচ্ছা, বিষয়টা দেখে নাও, আমি এই 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 ইংলিশটা ভাষা বোঝাচ্ছে, এই জন্য এর আগে ক্রস, কারণ ভাষার আগে সবসময় ক্রস বসে, আর্টিকেল বসে না। তো এখানে জিনিসটা ঠিক আছে, ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারপরে তারপরে দেখো ইংলিশ আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস, এখানে ইংরাজি জাতি বোঝাচ্ছে দা। জিনিসটা বুঝছো? তো জাতির আগে আমরা দি এর ব্যবহার করব। জি স্যার। তো আর ভাষার পূর্বে ক্রস ব্যবহারের আরো নির্দিষ্ট করে ক্রস কোথায় কোথায় হয় সাধারণত, আমরা নাউন প্লাস নাউন, এটা উদাহরণ দিতে পারবে? এখানে ক্রস বসে। ক্রস বসে। স্যার নাউন প্লাস নাউন কি একটা ওয়ার্ডে থাকবে? এগুলো কি স্যার বীজগণিত হ্যাঁ, সূত্র? একটা ওয়ার্ডে থাকবে।
আচ্ছা প্রিপোজিশনের আগেও স্যার এক্স বসে, হুম প্রিপোজিশনের আগে এবং পরে এক্স বসে। আচ্ছা এটা বুঝে গেছেন? প্রিপোজিশনের মানে স্যার প্রিপোজিশনের আগে এবং পরে এক্স বসে, এটা বুঝতেছেন? এই যে প্রিপোজিশন তারপর আগে পরে স্যার আর্টিকেল এত কমপ্লিকেশন তো স্যার আগে দেখি নাই। না এটা তো স্যার আগে যখন শিখছিলাম স্যার তখন স্যাররা শুধু বলছিল এ ই আই ও ইউ থাকলে স্যার প্রথমে এন হয়। আচ্ছা আচ্ছা না এখানে আমরা একটু জটিল মানে কি যেগুলো স্যার আগের পুঁজি দিয়ে যদি স্যার কাজ চালাইতে পারি স্যার তাহলে থাকুক স্যার, না হলে স্যার এগুলা দেখে স্যার মাথা কেমন জানি না প্যাঁচ না লেগে না দিতেছে। এই ফ্যাস লাগবে কেন? কোনো কিছু ফ্যাস লাগবে না, একদম সিম্পল ভাবে দেখো। প্রথম কথা হচ্ছে কি এই ক্রস এই সাত কি বললে শুনতে পাই নাই। স্যার মানে স্যার বলছে এই যে বলো স্যার আপনি যে তোমার স্যার লিখলেন স্যার যে এই যে প্রিপোজিশনের আগে ক্রস পরে ক্রস, মানে কি হচ্ছে প্রিপোজিশনের সামনে পিছে কোনো আর্টিকেল বসে না, এটা হ্যাঁ 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 ঠিক আছে। আর নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা আমি উদাহরণ দিয়ে দেই ও উদাহরণ দিলে নাউন প্লাস নাউনে আমরা এই পার্ট অফ স্পিচ শেখার প্রয়োজনটা আগে যদি মডিফায়ার করানোর সময় পার্ট অফ স্পিচ শেখায় ওটা লাগে তো তখন তা আগে একটু শিখে রাখলে একটু ভালো হয়। নাউন প্লাস নাউন বলে কি নাম। আচ্ছা নাউন কাকে বলে? চোখ দ্বারা যা কিছু দেখা যায় সেটাই তো নাউন, তাই তো নাফিস? জি স্যার। যা আমরা দেখতে পাই সেটাই নাউন। এখন সাপোজ ইংলিশ, এটা নাউন। আচ্ছা ইংলিশের পরে দেওয়া আছে টিচার, আর এখানে গ্যাপ দেওয়া আছে। ম্যাঙ্গো দেখো দুই জায়গায় ক্রস বসছে, তার কারণ কি দুই পাশে দেখো নাউন আছে দুইটা, ইংলিশ নাউন, এটা নাউন, ম্যাঙ্গো নাউন, ট্রি নাউন। সাকিব বোঝা যায়? সেটা তো স্যার কমন সেন্স দিয়ে স্যার করা যায় স্যার, ইংলিশ টিচার হবে স্যার, শুধু হ্যাঁ এটা ইংলিশ কমন তাহলে সেন্স দিয়ে বোঝা যায় স্যার। হ্যাঁ কমন সেন্স দিয়ে বোঝা যায়, কিন্তু আমরা জানি না যে নাউন প্লাস নাউন থাকলে মাঝখানে ক্রস বসে, আর যেখানে ক্রস বসে এই জন্য চোখ কান খোলা রেখে আর্টিকেল করতে হবে। ম্যাঙ্গো ট্রি এ মাঝখানে কিছুই হবে না। হ্যাঁ ঠিক এমন ভাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, যেমন মনে করো রেড, তুমি একটা শার্ট কিনছো, রেড শার্ট, তো এখানে অটোমেটিক্যালি ক্রস এসে যাচ্ছে। কারণ কি এটা অ্যাডজেক্টিভটা মেন করতে হবে। আমার এটা সহজ উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে তুমি জিনিসটা বুঝে গেলে। তুমি একটু বললে যে কমপ্লিকেটেড অনেক জটিল, কিন্তু জটিলতার কোনো কিছু নাই। আর প্রিপোজিশনের আগেবার আমরা প্রি আর্টিকেল ব্যবহার করব না সাধারণত, শুধু করব কোথায় আমি কয়েকটা নিয়ম দিছি সেটা কোন জায়গায় জানলাম, হ্যাঁ অন অফ, এই জায়গায় অন অফ এর পরে দি বসবে, ইনের পরে দি বসবে, আর ফর্মের পরে দি বসবে। এই তিনটা জিনিস একটু মাথায় রাখবা। এটা আর কোথায় দি বসবে? প্লুরাল ফর্ম, প্লুরাল বলতে সিঙ্গুলার না, প্লুরাল ফর্মের পূর্বে দি বসে। আর কি একটা সুপারলেটিভ ডিগ্রির আগে তোমরা তো বলেই দিলে এটা। এই আর নির্দিষ্টকরণের ক্ষেত্রে দি বসে, আর কোথাও দি বসবে না। এই শুধুমাত্র এইটুকু শেখালাম। আরেকটা কি, আরেকটা তো উচ্চারণ অনুসারে এই তিনটা জিনিস শেখাইছি। এ এন এর ব্যবহার তুমি তো জানো, তুমি হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ব্যবহার তুমি জানো। এখানে এ এন বসাতে হবে, এবং হচ্ছে দির বিষয়টা কি, দিটা আমরা একটু আর ওই যে এ এন এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম দিয়েছি, সেটা হচ্ছে ইউরোপিয়ান অথবা ইউনিভার্সিটি, এটা একটু ব্যতিক্রম, তাছাড়া তো আর কোনো কিছুই নাই। আর অন অফ দ্য দির ব্যবহার ওইগুলো দিয়েছি। আর ক্রসের ব্যবহার তিনটা লিখছি, নাউন প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর দেখছি কি আর প্রিপোজিশনটা। এই তাছাড়া আর কিছু দেখায় নাই। এখন এইটার মধ্যেই সবকিছু আছে, তাছাড়া কিন্তু বাইরে বেশি আমাদের দরকার নাই। আমার রুলস এর মধ্যে থেকে আমরা আর্টিকেল সব পেয়ে যাবো।
এটা এরকম মনে হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি তুমি যখন প্র্যাকটিক্যালে আসবে তখন অতটা কঠিন লাগবে না। তুমি ইজিলি এটা খুবই ভালোভাবে পারবে তোমার রুলস এর মধ্যে। আর এই রুলসটা তোমাকে দিয়ে দিলে তুমি একদিন পড়লে ইজিলি তুমি এমনি পারবে। এটা কোনো সমস্যা না। এটা নিয়ে দুশ্চিন্তারও কোনো কারণ নাই। এটা যে খুব লেন্থলি যে আমি বুঝতেই পারবো না কখনো, এমনটা না। এখানে কয়েকটা আর্টিকেল আছে, তা প্রায় অনেকগুলো। তো আমরা এখানে সবগুলো বোর্ডের, চিটং বোর্ড 2016 সালে আসছে এই একটা। তো বিষয় হচ্ছে আমরা জানি এখানে তো টাইম অফ হয়ে আসছে, আর টাইম অফ হয়ে গেলে ক্লাস অফ থাকবে। আমারও মানে আর শরীর অতটা নাই, মানে মাথাটা তো যন্ত্রণা করছে বলে আমি অতটা খুব স্মুথলি ভাবে করাচ্ছি। এখানে একটা জিনিস দেখো, দেয়ার ইজ সেইং দ্যাট সিনসিয়ারিটি ইজ, এখানে কি হতে পারে একটু দ্রুত বলার চেষ্টা করো তো। স্যার দা হবে স্যার। ইজ দ্য কি টু সাকসেস, রাইট। কেন আরেকটা বিষয় আছে, কিন্তু তোমরা একটু বড় হাতের অক্ষর টক্ষর দেখবা, এর আগে কিন্তু আর্টিকেলটা বসবে না, কারণ বড় অক্ষর এটা আমি বলে দেবো। আচ্ছা, ড্যাশ পারসন ক্যান প্রসপার ইন লাইফ বাই ডুইং হার্ড ওয়ার্ক। একজন A ব্যক্তির কথা person. বলছে, এ পারসন, রাইট। জি দ্য স্যার, ম্যান, এবার। দ্য ম্যান হু ডাজ নট ফলো, এখানে রুলস আছে, একটা না, প্লুরাল কিছু জি বোঝাচ্ছে। স্যার, তাহলে দা কি, স্যার। Da. ইয়েস, প্লুরালের আগে দা, অফ সিনসিয়ারিটি ক্যান নেভার গো, এ লং বোঝাচ্ছে, স্যার এ হবে, এ জি লং স্যার, এ ওয়ে। লং ওয়ে। ইনের পরে কি ব্যবহার করতে বলছি, ইনের পরে এই যে, Da. স্যার ইনের পরে দা স্যার। হ্যাঁ রাইট রাইট, এই যে ইনের পরে দি দা লিখছি এখানে। তো এটা তারপর কোন জায়গায় পড়ছিলাম, হ্যাঁ, ইন ইন দা, তার মেনি, মেনির পরে দেখো দি হবে না এ হবে, এটা কনফিউশনে পড়তে পারো। পরবর্তী ভার্ব দেখো ইজ আছে, তাহলে আমি অটোমেটিকলি বুঝতে পারবো যে এ ম্যান ইজ নট কনসাস অফ, কনসাস অফ, এখানে একটা দা ব্যাপার আছে, ইম্পর্টেন্ট স্যার। দা ইম্পর্টেন্স। কেন আমি এটা